ইউটিউব চ্যানেলের জন্য এইরকম ব্যানার আর্ট তৈরি করতে চাও, তাও আবার মোবাইলের সাহায্যে মাত্র অল্প সময়ের মধ্যেই? তো চলো শিখিয়ে দিচ্ছি। তো তার জন্য কিন্তু আমাদেরকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে দেখো লেখা আছে নিউ টেক্সট। লেফট কর্নারে দেখো একটা ডিলিটের অপশন আছে, এখানে আমরা ক্লিক করে এই নিউ টেক্সটের যে অপশনটি আছে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তো এবার কিন্তু এখানে আমাদেরকে চ্যানেল ব্যানার আর্টের জন্য একটা সাইজ সিলেক্ট করতে হবে। তো তার জন্য এই রাইট টপ কর্নারে 3 ডট আছে, এখানে আমি ক্লিক করব এবং এইখানে একটা অপশান আছে ইমেজ সাইজের, এবং এইখানে কাস্টমকে আমি চেঞ্জ করে এখানে একটা অপশানে দেখো ইউটিউব চ্যানেল ব্যানার, এই অপশানে আমি ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু আমাদের চ্যানেলের আর্টের জন্য যে ব্যানার আর্ট তৈরি করার জন্য যে সাইজ, সেটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার এটাকে আমাদেরকে একটা কালার করতে হবে। তার জন্য আমি এই অপশানে ক্লিক করব এবং এইখানে দেখো একটা অপশান আছে কালারের, এইখান থেকে আমি এটাকে হোয়াইট কালার সিলেক্ট করে নেব। তো কালার সিলেক্ট করা হয়ে গেলে আমি এখানে একটা টেমপ্লেট অ্যাড করব। তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে ফর্ম গ্যালারিতে চলে যাব এবং এইখান থেকে আমি এই টেমপ্লেটটাকে অ্যাড করব। এই টেমপ্লেটটার জন্যই কিন্তু অনেক মানুষ ব্যানারের সাইজটা ঠিকঠাক করে করতে পারে না। অনেক হয়তো ব্যানার তৈরি করে দেয়, কিন্তু তারা সেখানে ইউটিউবের যেখানে ব্যানার লাগানোর যেটা সেকশন, ওখানে কিন্তু সেট করতে পারে না। এই টেমপ্লেটটা তোমরা যদি অ্যাড করো তাহলে কিন্তু তোমাদের এই সমস্যা আর হবে না। তো তার জন্য টেমপ্লেটটা অ্যাড করার পরে এটাকে আমি হাতে করে বাড়াতে পারি, কিন্তু এটা আমি হাতে করে বাড়াবো না। তার জন্য আমি এই অপশানে ক্লিক করব এবং এটাকে উপর দিকে তুললে দেখো এখানে একটা অপশান আছে রিলেটিভ সাইজ, এখানে আমি ক্লিক করব এবং এখান থেকে আমি উইথকে 100 করে দেবো। তো এতটা হয়ে গেলে এই ডবল লেয়ারে ক্লিক করব। আমি সমস্ত পিএনজি এবং টেমপ্লেট যা অ্যাড করবে তা কিন্তু সবসময় লক করে রাখবে, নাহলে কিন্তু তোমাদের হাতে লেগে এগুলো সরে যেতে পারে। এবং আমি এই ব্যানার আর্টটা তৈরি করার জন্য যে সমস্ত টেমপ্লেট এবং পিএনজি ইউজ করবো তার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা কিন্তু চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং এইগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এটাকে আমি এখান থেকে লক করে দেবো যাতে এটা আমার হাতে না লেগে সরে যায়। তো এবার আমাদেরকে এখানে কিছু শেপ অ্যাড করতে হবে। তো তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব এবং এইখানে দেখো একটা অপশান আছে শেপের, আমি এই শেপস অপশানে ক্লিক করব। এই শেপস অপশানে ক্লিক করার পরে আমি কালার অপশান দেখো নিচে যে কালারের অপশান আছে, এখান থেকে আমি ইয়েলো কালারটাকে চুজ করব। তোমরা চাইলে অন্য কিছু কালার চুজ করতে পারো। ইয়েলো কালার চুজ করে নেব এবং এটাকে এখান থেকে আমি একটু বাড়িয়ে নেব। এতটা হয়ে গেলে দেখো এই উপর দিকে তুললে এখানে একটা অপশান আছে রোটেটের, এখানে আমি ক্লিক করব এবং এটাকে আমি -10 ডিগ্রিতে করে নেব। হয়ে গেলে এখান থেকে এটাকে আমি ডাউন করে দেবো। এই সাইজটাকে এখান থেকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি। এতটা হয়ে গেলে আমি শ্যাডো অপশানে চলে যাব এবং এইখান থেকে এটাকে আমি শ্যাডো দিয়ে দেবো একটা। এটাকে হালকা একটু বাড়ালাম। ডান করে দিচ্ছি আমি এটাকে। দেন এতটা হয়ে গেলে আমি এটাকে কপি করব। এখানে খুব ভালো করে লক্ষ্য করবে, আমি যেভাবে করছি তোমরা কিন্তু এভাবেই করবে। দেন এটাকে আমি এইভাবে বসিয়ে দেবো। এটাকে একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য কিন্তু এটা আমি আনছি। তো এটা হয়ে গেলে তোমরা দেখবে এটা কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগবে। এবার এটাকে আমি আরেকটা কপি করে নেব। ঠিক সেম আগের মতো করেই এটাকে একটু উপর দিকে তুলে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেবো। দেন এতটা হয়ে গেলে আমি ডবল লেয়ার সেকশানে ক্লিক করব এবং দেখো নিচে একটা অপশান আছে, এটাকে আমি ক্লিক করব এবং এই 3টে লেয়ারকে আমি এখান থেকে রাইট ক্লিক করব এবং 3টে লেয়ারকে কিন্তু আমি মার্জ করে দেবো। তার জন্য আমাকে এই অপশানে ক্লিক করব এবং এখান থেকে ওকে করলেই কিন্তু এই 3টে লেয়ার আমার একটা লেয়ারে পরিণত হবে। দেন এতটা হয়ে গেলে আমি প্রথম যে টেমপ্লেটটাকে অ্যাড করেছিলাম ওটাকে আমি এর উপরে নিয়ে আসবো। তার জন্য আমি এটাকে প্রেস করব এবং এটাকে আমি এর উপরে নিয়ে চলে যাব। তো দেখতে পাচ্ছ আমার ওই টেমপ্লেটটি কিন্তু আমার মেন যে টেমপ্লেট ছিল তার পিছনে চলে গেছে। তো এতটা হয়ে গেলে এটাকেও কিন্তু আমাকে এই সাইডে লাগাতে হবে। তার জন্য আমি এটাকে কপি করব এবং কপি করা হয়ে গেলে এটাকে আমি এই সাইডে নিয়ে আসবো। তার জন্য আমি ক্রপ সেকশনে ক্লিক করব এবং এখান থেকে আমি এটাকে এদিকে ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু বড় করে নেব এবং এইখানে দেখো একটা রোটেটের অপশান আছে, এখান থেকে এটাকে আমি -20 ডিগ্রিতে করে নেব। হয়ে গেলে ডান করে দেবো এখান থেকে আমি এবং এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো এবং মেন যে লেয়ার ছিল তার নিচে আমি এটাকে নিয়ে আসবো। তার জন্য আমি এই অপশানে ক্লিক করে এটাকে আমি উপরে নিয়ে চলে যাব।
তো তোমরা এটাকে একটু বাড়িয়ে নিতে পারো, এখান থেকে নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। ঠিক মাঝামাঝি রাখার চেষ্টা করবে এটাকে। দেন এতটা হয়ে গেলে আমি ডবল লেয়ার সেকশানে ক্লিক করবো এবং এখান থেকে এদেরকে আমি লক করে দেবো। এবার কিন্তু এখানে আমাদের চ্যানেলের যে লোগো সেটাকে অ্যাড করতে হবে। তার জন্য আমি আবার প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাব এবং আমি এই ফটোটাকে আমি সিলেক্ট করেছি আমার গ্যালারি থেকে এবং এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দেবো। একদম মিডিলটাতে আমি অ্যাডজাস্ট করে দেবো এটাকে আমি। দেন এতটা হয়ে গেলে আমি ডবল লেয়ার সেকশানে ক্লিক করব এবং এই টেমপ্লেটটাকে আমি আমার লোগোর উপরে নিয়ে চলে যাব। তো এটা কিন্তু যথারীতি ভালো রকম অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে একটু শ্যাডো দিয়ে দেবো এখানে। তার জন্য আমি একটু উপরের দিকে তুলবো এটাকে এবং এখানে শ্যাডো অপশানে এসে আমি এটাকে শ্যাডো দিয়ে দেবো। তো চাইলে তোমরা এখানে স্ট্রোকও অ্যাপ্লাই করতে পারো। আমি একে রাখছি, স্ট্রোক উইথকে আমি একে রেখে এখান থেকে আমি ডান করে দেবো। এটা কিন্তু দেখতে যথেষ্ট প্রফেশনাল লাগছে। তো এবার কিন্তু আমাদেরকে চ্যানেলের নাম অ্যাড করতে হবে। তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করবো এবং সবার প্রথমে দেখো টেক্সটের অপশান আছে, এখানে আমি ক্লিক করে দেবো এবং নিউ টেক্সটের অপশানে আমি ডবল ক্লিক করলে কিন্তু একটা এরকম সেকশন খুলবে। এখানে আমি আমার চ্যানেলের নামটি টাইপ করব। চ্যানেলের নাম কিন্তু সবসময় ক্যাপিটাল লেটারে করবে। এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করব এবং ফন্ট অপশানে চলে যাব এবং ফন্ট অপশানে এসে আমি এই ফন্টটাকে সিলেক্ট করে নেব। এবার আমি কালার অপশানে আসবো এবং এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করব। চাইলে আমি এই মাঝের অংশটিকে আমি অন্য কালারও করতে পারি। এখান থেকে আমি রেড কালার করে নিচ্ছি। এটা কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগছে। দেন হয়ে গেলে আমি ডান করে দেবো। এবার এখান থেকে এটাকে আমি লক করে দেবো। তো নিচে আমি আরও কিছু অ্যাড করতে চাই, তার জন্য আমি আবার টেক্সট অপশানে চলে যাব। তো এখানে লিখে দেবো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। আমার চ্যানেলটা যেহেতু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নেই, তো তোমাদের চ্যানেলের যা বায়ো তোমরা সেখানে অ্যাড করতে পারো। দেন হয়ে গেলে আমি এটাকে ঠিক এটার নিচে আমি অ্যাডজাস্ট করে দেবো। দেন আমি ফন্ট অপশানে চলে আসবো এবং এখান থেকে এটাকে আমি একটা ফন্ট দিয়ে দেবো। দেন কালার অপশানে এসে এটাকে আমি ব্ল্যাক কালার করে দেবো। দেন এতটা হয়ে গেলে এগুলোকে আমি লক করে দেবো। দেন এখানে আমাদের কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেল আছে তার লোগো কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে। তার জন্য আমি গ্যালারি থেকে এই টেমপ্লেটটাকে আমি নিয়ে আসবো এবং এটাকে আমি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে দেবো। এবং এটাকে আমি একটু কালার করে দিই, ব্ল্যাক কালারটা আমি সিলেক্ট করে নেবো। দেন উপরে আমি লিখে দেবো ফলো মি হিয়ার। দেন এটাকেও আমি এর উপরে অ্যাডজাস্ট করে দেবো। দেন এটাকে আমি ফন্ট সেকশানে চলে যাব। এই ফন্টটা আমি সিলেক্ট করব। দেন আমি কালার সেকশানে যেয়ে এটাকে আমি ব্ল্যাক কালার করে দেবো। তো এটা কিন্তু দেখতে যথেষ্ট প্রফেশনাল লাগছে। তো চাইলে কিন্তু এখানে তোমরা একটা ইউটিউবের লোগো অ্যাড করতে পারো। এই ইউটিউবের লোগোটা আমি এই নিচে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমি
শ্যাডো অপশানে চলে যাব এবং এটাকে একটু আমি 3D লুক দিয়ে দেবো। তার জন্য আমি এই ব্লার রেডিয়েশনকে 0 করে দেবো প্রথমে, অফসেট এক্সকে আমি -10 -7 রেখে দিচ্ছি 8 এবং এখান থেকে ব্লার রেডিয়েশনকে একটু বাড়িয়ে দেবো। এটা কিন্তু দেখতে 3D লোগোর মতো লাগছে। দেন লাস্ট আমি এখানে আরেকটা টেমপ্লেট অ্যাড করব। তার জন্য আমি গ্যালারিতে চলে যাব এবং এইখান থেকে আমি এই টেমপ্লেটটাকে অ্যাড করে দেবো। এটাকে কিন্তু আমি হাতে করে বাড়াবো না, তার জন্য আমি রিলেটিভ সাইজে চলে আসবো। দেন এখান থেকে আমি উইথকে 100 করে দেবো, এটা কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে। দেন লাস্ট ফিনিশিংয়ে আমি একটু এখানে শ্যাডো অ্যাড করতে চাই, তার জন্য আমি গ্যালারি অপশান থেকে এই টেমপ্লেটটাকে অ্যাড করে নেবো এবং এটাকে আমি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে অ্যাপ্লাই করে দেবো। এইভাবে আমি এটাকে অ্যাপ্লাই করে দেবো। দেন হয়ে গেলে আমি লেয়ারে ক্লিক করব এবং প্রথমে যে টেমপ্লেটটা আমি অ্যাড করেছিলাম এটাকে আমি সব থেকে উপরে নিয়ে আসবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ইউটিউবের জন্য ব্যানার তৈরি করা কমপ্লিট এবং এটা দেখতে কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগছে এবং প্রফেশনাল একটা লুক দিচ্ছে। এটা দেখো এখানে একটু নিচের দিকে উঠে গেছে, তাই আমি এটাকে নিচের দিকে নামিয়ে দেবো এটাকে। তো এই কটা সিম্পল স্টেপ ফলো করে কিন্তু তোমরা এরকম একটা প্রফেশনাল ইউটিউবের জন্য ব্যানার তৈরি করে নিতে পারো এবং এটাকে আমাদের সেভ করার জন্য, তো তার আগে আমি ডবল এরে ক্লিক করে সমস্ত টেমপ্লেটগুলোকে লক করে দেবো। এবার এটাকে সেভ করার জন্য দেখো এখানে একটা সেভের অপশান আছে, এখানে আমি ক্লিক করব এবং এখান থেকে সেভ অ্যাজ ইমেজে আমি চলে যাব। তো এখান থেকে ফরম্যাটকে আমি পিএনজি করে নেবো এবং এখানে কাস্টমে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করব। তো উপর দিকে একটা অপশান আছে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলে কিন্তু আমার এই আর্টটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা দেখে একটু হেল্পফুল মনে হলে লাইক করবে এবং কিছু বুঝতে অসুবিধা হলে আমার কমেন্টে জানাবে এবং চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সর্বদা আপনার কাছেই যায়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে নতুন একটা টপিকের সঙ্গে। থ্যাংক ইউ।